দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আদর ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। কয়েকটা কমেন্টের উত্তর। সর্বপ্রথম এক ভাই লিখেছে, ভাই আমি জানুয়ারির 7 তারিখে মেডিকেল হয়েছি, এখনও কলিং পেপার আসে নাই বা কোনো কাগজপত্র আমি হাতে পাই নাই বা কোনো ডকুমেন্টস আমি হাতে পাইনি। ভাই এটার করণীয় কী বা একটু জানাইবেন। এরকম অনেকেই আছেন, মেডিকেল হয়েছেন 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এখন আপনাদের কলিং পেপার আসে নাই, বা এমনও অনেকেই কমেন্ট করছে, ভাই আমার 90 দিন অলরেডি শেষ হয়ে গেছে, এখনও কলিং পেপার পাইনি, তাহলে আমি কি আসতে পারবো না? তবে যাদের আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে 3 মাস, তারা অবশ্যই আসতে পারবেন না। তা আপনাদের যদি পাঠায় তাহলে অবশ্যই আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হইব। এরপর হলো যাদের মেডিকেলের ম্যাচ শেষ হয় নাই, যারা 1-1.5 মাস ধরে মেডিকেল করছেন বা 1 মাস ধরে মেডিকেল করছেন, 1.5 মাসে মেডিকেল করছেন, তাদের কলিং পেপার আসে নাই কিসের জন্য, আজকে এই নিয়ে কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই জানি দেখতে পারে। আপনার একটা শেয়ার যদি কোনো বাইরে উপকার হয় তাহলে ভিডিও করাটাই সার্থক মনে হইব। আর আপনাদের পাশে সবসময় থাকবো প্রবাস টিভি, আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনাদের পাশে থাকার সবসময় আহ্বান জানাই বা থাকব। যাই হোক, সর্বপ্রথম হলো আপনারা যে মেডিকেল হয়েছেন, সর্বপ্রথম যদি যে কোম্পানিতে আপনি মেডিকেল হয়েছেন সেই কোম্পানি মালয়েশিয়ার সঠিক আছে কি না, আপনারা গুগলে যে সার্চ দিলে পাইবেন ওই কোম্পানি কোন জায়গার বা অ্যাড্রেস কোথার, সব কিছুর নাম কী কাজ সব কিছুই পাইবেন। এরপরে হলো যদি আপনার কোনো কোম্পানির ডকুমেন্টস ঠিক না থাকে, তাহলে ওই কোম্পানি আপনাকে যদি ভুয়া মেডিকেল করিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কলিং পেপার বা ই ভিসা আপনি কখনোই পাবেন না। এরপরের কথা হলো, আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি মেডিকেল হয়েছেন বা কাগজপত্র জমা দিয়েছেন, ওই এজেন্সি সরকারের অনুমোদন আছে কিনা মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য, বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা কোনো অনুমতি পাইছে কিনা, এটাও সবসময় আপনারা যাচাই বাছাই করেই তারপরে আপনারা মেডিকেল হইবেন বা কাগজপত্র পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন বা লেনদেন করবেন টাকা পয়সা। যাই হোক, আর যদি আপনার ওই যে রেকর্ডিং এজেন্সির সাথে আপনি যার সাথে মেডিকেল হয়েছেন, যে রেকর্ডিং এজেন্সির, ওই এজেন্সির যদি সরকারের অনুমোদন না থাকে, তাহলে আপনাকে কখনোই সে মালয়েশিয়া পাঠাইতে পারবো না। এই দুইটা জিনিস যদি আপনার সঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না বা আপনাকে কেউ পাঠাইতে পারবো না। আর যদি আপনার ভুয়া কোনো কোম্পানিতে মেডিকেল করিয়ে থাকে বা ভুয়া এজেন্সি যদি আপনাকে মেডিকেল করিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কলিং পেপার না পাওয়াটাই সম্ভাবনাই বেশি। যাই হোক ভাই, এই ছিল আপনাদের কমেন্টের উত্তর, আশা করি অবশ্যই বুঝতে পারছেন। এরপরে বর্তমান যে কলিং বিষয়ের সম্পর্কে কিছু কথা বলবো। মালয়েশিয়ায় বর্তমান কলিং বিষয়ে খুবই সিন্ডিকেট চলছে, কারণ 80,000 টাকার বিষয়ে প্রায় 5 লাখ 4 লাখ টাকা দেয়া আসার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ছে বা আকুল হয়ে পড়ছে মালয়েশিয়া আসার জন্য, তবুও আসতে পারছে না, কারণ সুযোগে সদ্ব্যবহার করবার লাগছে। বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে বা দালালগুলো আছে, এরা সুযোগের সদ্ব্যবহার করবার লাগছে, অনেক টাকা হাতিয়ে নিবার লাগছে, কিন্তু এরপরেও সঠিকভাবে কর্মীদের ফ্ল্যাট দেওয়ার পারছে না। তবে আপনাদের অনুরোধ করবো ভাই, আপনারা মালয়েশিয়ার জন্য দৌড় না পাইরা আপনারা অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। এখন বর্তমান ইউরোপের মতো ভালো ভালো কান্ট্রি খোলা আছে, আপনার ছোট অল্প টাকার মধ্যে যাইতে পারবেন। এরপরে মালয়েশিয়া না এসে আপনারা সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত জায়গায় অনেক ভালো আছে বর্তমান মালয়েশিয়ার থেকে। আপনারা এখন আমরা মালয়েশিয়া লেগে কিসের জন্য পাগল আমরা জানি না বা বলতে পারবো না, তবে মালয়েশিয়ার বেতন ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আপনি আইসা যদি কাজ না পান বা ঠিকমতো আপনার বেতন না পান, তাহলে কোম্পানি সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে পরিচালনা করতে পারবো না, তাহলে আইসা কী লাভ? যারা 2022-এর কলিংয়ে 24-এর লাস্ট ফ্লাইটে আসছে, তারা এমনও লোক আছে, অনেক লোক রেকর্ড আছে দেশে চলে গেছে ব্যাক টিকিট কাইটা কাজ না পাওয়াতে, এবং কি অনেক লোক এখনও কোম্পানি ছেড়ে বাইকে গেছে, কোম্পানিতে কাজ দিতে পারে নাই, বা এবং কি আসার পরে দেখা গেছে কোম্পানির বিষয় না এজেন্ট বিষয়, কিন্তু এজেন্ট বিষয় তো নিজের টাকা দিয়ে ভিসা লাগান লাগে। এখন কাজই নাই, খাইবই না বিষয় লাগাইব, একটা ভিসা লাগাইতে 1 বছরের ভিসা লাগাইতে আপনার বর্তমান বাংলার 1.5 লক্ষ টাকা খরচ হয়। তাহলে এই
অনেক কিছুর কারণে আসার পরে অনেক লোক অবৈধ হয়ে গেছে, কোম্পানি ছেড়ে ভাইগে গেছে, কিন্তু ভাইগে যেও শান্তি নাই, ঠিকমতো কাজ পাচ্ছে না, বা পুলিশের হয়রানি, দৌড়াদৌড়ি, ইমিগ্রেশনের রেট, মানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। যারা 2024-এ আসছে লাস্টের ফ্লাইটে, এখনও তারা বালালে কাজ পায় নাই, বা অনেকেই দৌড়ের তালেই আছে। তবে যাই হোক ভাই, আপনারা যারা নতুন করে আসবেন অবশ্যই অনুরোধ রইল ভাইবা চিন্তায় আসবেন। আর আপনার টাকাতে আপনি বিদেশে আসবেন সেটা আপনারই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার জাস্ট একটা আইডিয়া দেওয়ার মতো মনে চাইলো, তাই আপনাকে আমি আমার মনের কথাটাই বললাম। তবে আমি মালয়েশিয়া অনেক বছর ধরে থাকি। তবে ভাই দেখা যাচ্ছে আপনি বলতে পারেন বলে আপনি থাকেন অনেক বছর ধরে, আপনি আসেন না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের চলে আর কি, এই জন্যই আসছি। বা কাগজপাতি আছে আমাদের খুব ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই তো আর এই ধরেন না, কারণ দেখা গেছে অনেকে আইসানে ভালো পাইবে লাগছে, আবার যারা 2024-এ যারা প্রথমে আসছে তারা খুবই ভালো, পরে লাস্টে যারা আসছে তারা এখনও অনেকেই কষ্টেই আছে। তবে যাই হোক ভাই, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।